আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন এক জেলার ফৌজদারি মামলা অন্য জেলায় স্থানান্তর করা যায় কিনা। আমরা এখানে ধরে নিলাম একটি মামলা ভোলা জেলায় দায়ের করা হয়েছে। এই মামলাটি আমাদের স্থানান্তরে আবেদন করতে হবে কোথায়? আমরা বরগুনায় স্থানান্তরের জন্য আবেদন করব। এবার যারা জানেন বিষয়টা ভালো, আর যারা না জানেন আজকের ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমার এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে সেক্ষেত্রে অন্যের উপকারের জন্য এই ভিডিও শেয়ার করে দিবেন। এবার চলে যাই মূল আলোচনায়। তা হচ্ছে ভোলা জেলার মামলা আমার আনতে হবে কোথায়? বরগুনা জেলায়। এখানে আইনের একটা কথা বলা আছে, ফৌজদারি কার্যবিধির 525 ক হইতে 528 ধারায় মামলা স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে আইনের বিষয়টা হচ্ছে এক জেলা থেকে যদি অন্য জেলায় মামলা স্থানান্তরের জন্য আপনি আবেদন করেন, সেই আবেদনটা আপনাকে করতে হবে হাইকোর্ট বিভাগে। কোথায়? হাইকোর্টে আপনার আবেদনটা করতে হবে। এক জেলা থেকে, যেমন আপনি যদি ভোলা জেলা থেকে মামলাটি বরগুনা জেলায় নিতে চান, স্থানান্তর করতে চান, সেক্ষেত্রে আপনাকে হাইকোর্টে আবেদন করতে হবে। এই হচ্ছে একটা নিয়ম। এক জেলা থেকে আরেক জেলায় যদি আপনি নেন, আর যদি এই ভোলা জেলার এক ফৌজদারি আদালত থেকে অন্য ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরে আবেদন করতে চান, সেক্ষেত্রে ভোলার দায়রা জজ আদালতে আপনাকে কি স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। মানে আপনি যদি একই জেলার এক আদালত থেকে যদি অন্য আদালতে নেন, সেক্ষেত্রে দায়রা জজের নিকট স্থানান্তরে আবেদন করতে হবে। আর যদি আপনি এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যান, যেমন ভোলা থেকে আপনাকে আনতে হবে বরগুনা, সেক্ষেত্রে এই আবেদনটা করতে হবে হাইকোর্ট বিভাগে। তবে আপনার যদি এই আবেদনটা তুচ্ছ বা বিরক্তিকর মনে হয়, তাহলে আপনি যে হাইকোর্টে আবেদন করবেন, এটার জন্য কিন্তু আপনাকে কি হাইকোর্ট 1000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। তবে আপনি এক জেলার এক ফৌজদারি আদালত থেকে অন্য ফৌজদারি আদালতে স্থানান্তরে আপনি আবেদন দায়ের করলেন কোথায়? দায়রা আদালতে। এখন দায়রা আদালত যদি এই আবেদনটা নাকচ করে, সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে হাইকোর্টে আপনি আবেদন দায়ের করতে পারবেন। তাহলে আজকের প্রশ্নের উত্তর দাঁড়াইল যে ফৌজদারি মামলা এক জেলা থেকে যদি অন্য জেলায় স্থানান্তরে আবেদন করি, সেই আবেদনটা করতে হবে আমাদের হাইকোর্ট বিভাগে। আর যদি একই জেলার এক আদালত থেকে অন্য আদালতে নেই, তাহলে দায়রা জজের নিকট আবেদন করতে হবে। দায়রা জজ যখন এই আবেদনটা নাকচ করবে, সেই ক্ষেত্রে আবার পুনরায় আবেদন করব আমরা হাইকোর্টে। যে এই হচ্ছে ফৌজদারি মামলা এক জায়গা থেকে অন্য স্থানে ট্রান্সফারের নিয়ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।